আমরা এখন ফিজিক্স সেকেন্ড পার্টের চ্যাপ্টার 3 মানে চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটির ম্যাথ পার্ট শুরু করতে যাচ্ছি। তো ম্যাথ পার্টের একদম শুরুতেই আমি যেই ম্যাথটা নিলাম সেটা একেবারেই বেসিক একটা ম্যাথ, কিন্তু এই ম্যাথের কিছু জায়গায় 40 থেকে 50% স্টুডেন্টের সমস্যা হয়। তো আমি যখন ওই জায়গাটায় যাব তখন আমি বলে দিব যে কোন কোন জায়গায় সমস্যা হয় আর কি। তো এই যে সার্কিটটা, এখানে খুবই সিম্পল জিনিস বের করতে বলা হচ্ছে। কী জিনিস বলা হচ্ছে? বিসি এর মধ্যে তুল্যরোধ মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলা হচ্ছে, বা তুল্যরোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এই যে বি আর সি পয়েন্ট এর মাঝখানে তুল্যরোধটা কত, মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত। তো এই সার্কিটটাকে আমি একটু অন্যভাবে আঁকবো, সেটা হচ্ছে এইভাবে। এই যে ব্যাটারি R1, এই হচ্ছে আমার R2, আর এখান থেকে তিনটা রেজিস্ট্যান্স। এইটা তো এটা হচ্ছে আমার R3, এটা R4, এটা R5, R3, R4, R5। আর এই যে আমার বি আর সি পয়েন্ট সেটা হচ্ছে আমার এই যে এই দুইটা, এটা আমার বি পয়েন্ট আর এটা হচ্ছে আমার সি পয়েন্ট। ওকে, তো এই যে আমার তিনটা রেজিস্ট্যান্স, এদেরকে আমরা এভাবেও আঁকতে পারি অথবা এভাবেও আঁকতে পারি। তো এই যে R4 রেজিস্ট্যান্স, তার স্টার্টিং পয়েন্ট কিন্তু এই যে বি পয়েন্টটাই, এখান থেকে তুমি এদিকে মানে এই অংশটুকুতে যতই তার বাড়াও, ওকে, এটা আসলে সার্কিট কোনো চেঞ্জ আসবে না। মানে আমি যদি কিছু নাম দিই, সাপোজ এটা ধরো আমার ডি পয়েন্ট, এটা আমার ই পয়েন্ট। ওকে, বি আর ডি এর মাঝখানে খেয়াল করে দেখো কোনো রেজিস্ট্যান্স নাই, তাই না? বি আর ডি এর মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নাই। সো এই তারটাকে আমি যতই বড় করি না কেন, আমার এই যে R4 রেজিস্ট্যান্স তার স্টার্টিং পয়েন্ট কিন্তু এই বি পয়েন্টটাই হবে। কারণ এখানে আমার এই যে কারেন্ট, টোটাল কারেন্ট যদি আমার আই হয়, এই আই কারেন্টটা এখানে আসার পর এই পয়েন্টে এসে ভাগ হয়ে যাবে। মানে আই কারেন্টটা যখন এখানে আসবে, বি পয়েন্টে আসার পর 3 ভাগে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, তাই না? সো আই কারেন্টটা এখানে আসার পর এই যে এক ভাগ যাবে এদিকে, আরেক ভাগ এদিকে, আরেক ভাগ এদিকে। ওকে, সো আমি এই তিনটা রেজিস্ট্যান্স বা রোধকে এভাবেও আঁকতে পারি। তো অনেকের দেখা যায় তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে সমস্যা হয়। তো তার উপর আমার ছোটো একটা ক্লাস আছে, যেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে ওই ক্লাসটা করে নিতে পারো, তাহলে সুবিধা হবে আর কি। আচ্ছা, তো আমরা এখন যেটা বুঝলাম যে R3, R4, R5 তারা আসলে প্যারালাল বা সমান্তরাল, কারণ তাদের মধ্যে কি হচ্ছে? ইলেকট্রিসিটি ভাগ হচ্ছে। যেসব রোধের মধ্যে ইলেকট্রিসিটি ভাগ হয়ে যায় তারা প্যারালাল হয়। সো এখানে R3, R4, R5 প্যারালাল, এবং এরা তিনজনই বিসি পয়েন্টের মধ্যে। তার মানে বিসি পয়েন্টের মধ্যে আমার এই R3, R4, R5 প্যারালাল। সো আমি যদি 90, 50 আর 75কে প্যারালাল করি বা সমান্তরাল করি, তাহলে কিন্তু আমি কী পেয়ে যাব? এই বিসি অংশের মধ্যে কী পেয়ে যাব? এই বিসি অংশের মধ্যে তুল্যরোধটা পেয়ে যাব। তো সেটা আমি এখানেই বের করব। আমি এটা মুছে দিই। তো আমাদের ফার্স্ট ম্যাথটা, ক নাম্বার ম্যাথটা কী বের করতে বলা হচ্ছে? বিসি অংশে আমার তুল্যরোধ, তাই না? তো আমি লিখব হচ্ছে 1/RP, 1/RP ইকুয়াল টু 1/R3 প্লাস 1/R4 প্লাস 1 কি আমার R5। সো এখানে কত আসবে? R3 হচ্ছে 90, এটা 90, 50 আর হচ্ছে 75। সো 90 1/50 প্লাস 1/75, এই পাশে আমার হচ্ছে 1/RP। ওকে, সো আমি যদি ক্যালকুলেটারে সবগুলো প্লাস করি, প্লাস করে যদি 1 মানে ডিভাইড করে দেই, মানে এটাকে উল্টায় দিতে হবে আমাদের, সেক্ষেত্রে এখান থেকে RP আসবে হচ্ছে আমার RP ইকুয়াল টু 22.5 ওহম। ওকে, সো RP হচ্ছে আমার এই যে আমার তিনটা রেজিস্ট্যান্স তাদের তুল্যরোধ। সো এটা আমার প্রথম ম্যাথটা হয়ে গেল। ওকে, আচ্ছা, এবার সেকেন্ড ম্যাথে কী বলা হচ্ছে? সেকেন্ড ম্যাথে বলা হচ্ছে যে R1 এবং R5 এর কারেন্ট সমান হবে কি না, মানে R1 এবং R5 রেজিস্ট্যান্সের কারেন্ট সমান হবে কি না। মানে হচ্ছে R1 দিয়ে কতটুকু কারেন্ট যায় এবং R5 দিয়ে কতটুকু কারেন্ট যায় সেটা বের করতে হবে। বের করে দেখতে হবে তাদের কারেন্ট সমান হয় কি না। তো এটা আসলে কিন্তু খুবই বেসিক একটা জিনিস, যে কোনো একটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যায় সেটা বের করতে হবে। তো তার জন্য আমরা এই ফর্মুলা ইউজ করব, I ইকুয়াল টু V/R। ওকে, I ইকুয়াল টু V/R, এটা ইউজ করব। এটা ইউজ করে আমরা কারেন্ট বের করব। তো এটা ইউজ করে যদি আমি এই R5 এর কারেন্ট বের করতে চাই, তাহলে আমাকে এই R এর জায়গায় বসাতে হবে কত? যেহেতু আমি বের করবো হচ্ছে R5 এর কারেন্ট, বসাবো 75। ওকে, কিন্তু V এর জায়গায় কত বসাবো?
ভি এর জায়গায় যদি আমি 6 ভোল্ট বসাই তাহলে কিন্তু হবে না। ওকে, যদি আমার সার্কিটটা এরকম হতো যে এখানে 3টা রেজিস্ট্যান্স, যদি সার্কিটটা এরকম হতো আর এখানে ভোল্টেজ যদি 6 ভোল্ট হতো, ওকে, ধরো এটা R4, এটা R3, এটা R4 R5, R3 R4 R5, তখন কিন্তু এদের যে কমন পয়েন্ট এ আর বি, ওকে, এ আর বি হচ্ছে আমার এদের কমন পয়েন্ট, তখন এই যে রেজিস্ট্যান্স তার ভোল্টেজ হতো 6, ওর ভোল্টেজ 6, ওর ভোল্টেজও 6, সবার ভোল্টেজই 6। কারণ এই যে এ আর বি পয়েন্ট বলা যায় কথা, এ পয়েন্ট হচ্ছে এখানটাকে তুমি যদি এ পয়েন্ট বলো, এখানটাকেও এ পয়েন্ট বলা যায়, কারণ মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নাই। এটাকে যদি বি পয়েন্ট বলো, এটাকেও বি পয়েন্ট বলা যায়, কারণ মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নাই। তার মানে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের দুই পাশে ভোল্টেজ কত? 6 ভোল্ট। এবং কতগুলো রেজিস্ট্যান্স যদি প্যারালালি থাকে বা সমান্তরাল থাকে সবার ভোল্টেজ সমান হয়। ওকে, কিন্তু আমি যদি এখানে একটা রেজিস্ট্যান্স আমি অ্যাড করে দিই, ধরো এখানে একটা রেজিস্ট্যান্স অ্যাড করে দিলাম, তখন কিন্তু এদের দুপাশে ভোল্টেজ ডিফারেন্স কী হবে না? 6 ভোল্ট হবে না, কারণ এখানে একটা রেজিস্ট্যান্স আছে। এ থেকে বিতে কিছু ভোল্টেজ ড্রপ হয়ে যাবে। ওকে, এ থেকে বিতে কিছু ভোল্টেজ ড্রপ হয়ে যাবে। ধরো এ পয়েন্টের ভোল্টেজ ধরা লাগবে না, এ পয়েন্টের ভোল্টেজ 6, কারণ এখানে 6 না, এ পয়েন্টের ভোল্টেজ 6। যখন আমার 3টা রেজিস্ট্যান্স ক্রস করে যাব, এখানে কিছু ভোল্টেজ ড্রপ হয়ে যাবে। ড্রপ হয়ে ধরো কত হয়ে গেল? ড্রপ হয়ে ধরো 2 হয়ে গেল। তার মানে কত ভোল্টেজ ড্রপ হয়ে গেল? 4 ভোল্ট ড্রপ হয়ে গেল। তার মানে এ আর বি এর বিভব পার্থক্য কত? 4। এটা খুবই ভালো করে বুঝতে হবে আসলে। এ আর বি এর বিভব পার্থক্য আসলে 4, কারণ এই পয়েন্টের বিভব কত? 6, এই পয়েন্টের বিভব হচ্ছে 2। তার মানে এ আর বি এর ভোল্টেজ ড্রপ বা বিভব পার্থক্য বা ভোল্টেজ ডিফারেন্স 4। তো এখানকার ভোল্টেজ 2, এখানকার ভোল্টেজ 2, এখানকার ভোল্টেজ 2, মানে এখানে সব জায়গায় ভোল্টেজ 2। যখন আমি এই রেজিস্ট্যান্স ক্রস করে আসব, এখানকার ভোল্টেজ হবে 0। তার মানে এই যে রেজিস্ট্যান্স, সেখানে ভোল্টেজ ড্রপ কত? 2। ওকে, এখানে ভোল্টেজ ড্রপ 4, এখানে ভোল্টেজ ড্রপ 2, সব মিলে কত? 6 ভোল্ট। ওকে, আমরা যখন এই চ্যাপ্টারের মানে থিওরি পার্টে ওহমস ল পড়েছিলাম, তখন আমি এটা দেখিয়েছিলাম যে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের দুই পাশের ভোল্টেজ যদি প্লাস করি, আমরা ভোল্টেজ ডিফারেন্স যদি প্লাস করি, তাহলে কি পাওয়া যায়? টোটাল ভোল্টেজ পাওয়া যায়। ক্লিয়ার? তো এই যে 3টা রেজিস্ট্যান্স, এই 3টা রেজিস্ট্যান্স বা রোধ মিলে কিন্তু কী হয়ে যাবে? একটা রেজিস্ট্যান্স হয়ে যাবে। ক্লিয়ার? তো ওদের দুই পাশে ভোল্টেজ ডিফারেন্স কত পেলাম আমি? 4। সেটা কীভাবে বের করতে পারি? ভি ইকুয়াল টু আই আর করে করতে পারি। ভি ইকুয়াল টু আই আর। আই হচ্ছে আমার টোটাল কারেন্ট, মানে এই 3টা রেজিস্ট্যান্স দিয়ে যাওয়া টোটাল কারেন্ট, আর আর হচ্ছে এই 3 জনের কি? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আমরা এখন সেই কাজটাই করব, তো আশা করি বোঝা যাবে। ওকে, তো আমরা শুরু করি। যে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই 3 জনের কি জানি? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স জানি, মানে হচ্ছে 22.5 ওহম। ওকে, আচ্ছা, এখন আমি সর্বপ্রথম যে কাজটা করতে হবে, টোটাল কারেন্টটা বের করে ফেলি। মানে হচ্ছে আমি ফর্মুলা লিখব আই ইকুয়াল টু ভি বাই আর। আই ইকুয়াল টু ভি বাই আর। তো আমি চাই টোটাল কারেন্ট। টোটাল কারেন্টের জন্য আমার লাগবে টোটাল ভোল্টেজ আর টোটাল রেজিস্ট্যান্স। এটা কিন্তু আমার শুধু বি আর সি এর মাঝখানে রেজিস্ট্যান্স। তো আমি বের করে ফেলি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, মানে হচ্ছে আর ইকিউ, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স। এতটুকু কিন্তু আমরা জানি, তাই না? এতটুকু কত আমার? এতটুকু 22.5 ওহম। তো আমি লিখি যে আর পি প্লাস আর ওয়ান প্লাস আর টু, মানে 22.5 প্লাস কত হবে? 75 প্লাস হচ্ছে আমার 25। ওকে, মানে এই যে আরপি পেলাম, এই 3টা মিলে কিন্তু এখন একটা রেজিস্ট্যান্স হয়ে গেল। এই 3টার সাথে আমার এইটা আর এটা কি? সিরিজ। কারণ আমার সার্কিটটা এখন এরকম হয়ে যাবে। এই 3টা মিলে একটা রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। সো এই 3টা হচ্ছে এখন আমার সিরিজ। ওকে, এটা হচ্ছে আমার 22.5, 25 আর 75। সো আমি যদি 3টা প্লাস করি, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আসবে আমার? 122.5 ওহম। এটা আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এবার আমি এখানে বসাবো 122.5 উপরে কত? 6। তো আমি যদি ক্যালকুলেট করি, এটা ক্যালকুলেট করলে আসবো হচ্ছে
0.49 অ্যাম্পিয়ার। তাহলে এটা হচ্ছে আমার টোটাল কারেন্ট। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে আমার টোটাল কারেন্ট সেটাই কিন্তু আমার R1 দিয়ে যাবে এবং R2 দিয়েও যাবে, তাই না? তাহলে আমি R1 R2 দিয়ে কতটুকু কারেন্ট পাস করে সেটা কিন্তু আমি কি জেনে গেলাম। এখন চাইলে আমি V = IR I R1, ওকে, V2 = I R2। এই R1 এর জায়গায় যদি আমি 75 বসাই আর I এর জায়গায় যদি কত বসাই, টোটাল কারেন্ট। কেন টোটাল কারেন্ট? কারণ এই টোটাল কারেন্টটাই হচ্ছে আমার R1 এর মধ্য দিয়ে যায়। তাহলে পাবো V1। আমি যে V1টা পাবো সেটা হচ্ছে আমার R1 এর দুই পাশের কি ভোল্টেজ ডিফারেন্স, ওকে, মানে এতটুকু ভোল্টেজ এখানে কি হয়ে যায়, ড্রপ হয়ে যায়, বাকি ভোল্টেজটুকু সামনের দিকে যাবে, ওকে, যেটা আমি একটু আগে বোঝাচ্ছিলাম আর কি। আমি যদি V2 = IR2 করি তাহলে আমি R2 এর দুই পাশে কী পেয়ে যাব, R2 এর দুই পাশে ভোল্টেজ ডিফারেন্স পেয়ে যাব, বা এখানকার ভোল্টেজ ড্রপ পেয়ে যাব। এখানে কিছু ভোল্টেজ ড্রপ হবে, এখানে কিছু ভোল্টেজ ড্রপ হবে, সেটা হচ্ছে V1 V2, বাকি ভোল্টেজটুকু সামনের দিকে যাবে। ক্লিয়ার? আর সামনে কিন্তু এই তিনটা রেজিস্ট্যান্স মিলে একটা রেজিস্ট্যান্স তৈরি করেছে। ক্লিয়ার? সো এখানে ভোল্টেজ ড্রপ, এখানে ভোল্টেজ ড্রপ হয়ে বাকি ভোল্টেজটাই হবে আমার এই তিনটা রেজিস্ট্যান্সের কি ভোল্টেজ, ওকে। সো আমি এভাবে বের করবো না, আমরা হচ্ছে এই তিনটা রেজিস্ট্যান্সের আমি ভোল্টেজ বের করব। সেটা কীভাবে? আমি লিখব যে V = IR, ওকে, ভোল্টেজ বের করার ফর্মুলা। এখন কথা হচ্ছে V = IR, I = V/R, এই ফর্মুলা আমরা একটা ম্যাথে অনেকবার ইউজ করব, কিন্তু এক একবার এক এক রেজিস্ট্যান্সের জন্য, ওকে। তো আমি যে V = IR টা ইউজ করব সেটা হচ্ছে আমার এই তিনটা রেজিস্ট্যান্সের জন্য, ওকে। কারণ আমার সার্কিটটা কীরকম ছিল, সার্কিট ছিল এরকম, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা, এখানে হচ্ছে আমার তিনটা রেজিস্ট্যান্স, তাই না? এবং এই তিনটা রেজিস্ট্যান্স মিলে আমার এখন হয়ে গেল কয়টা রেজিস্ট্যান্স, একটা রেজিস্ট্যান্স। এটা আমার হচ্ছে কত, B আর এটা C, ওকে। আমার এখন এই BRC এর কী দরকার, বিভব পার্থক্য বা ভোল্টেজ ডিফারেন্স দরকার। আমরা যখন এই তিনটা কী করলাম, এই তিনটাকে প্যারালাল বা অত সমান্তরাল করে ফেললাম, এই তিনটা মিলে কি হয়ে গেল, একটা রেজিস্ট্যান্স হয়ে গেল, তাই না? যার ভ্যালু কত, 22.5। সো এটা হচ্ছে এই একটা রেজিস্ট্যান্স, ওকে। এখন আমার এটার দুপাশে কী দরকার, এটার দুপাশে ভোল্টেজ ডিফারেন্স দরকার। এখন যদি কোশ্চেন করি, এই যে রেজিস্ট্যান্স, ওকে, এটার ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যায়, এই যে আমার রেজিস্ট্যান্স, এটার ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যায়, এখানে তো একটাই রেজিস্ট্যান্স, আর তো কোনো রাস্তা নেই। সো এটা দিয়ে যাবে হচ্ছে আমার এই কারেন্টটা। তার মানে আসলে কি, এই যে আমার তিনটা রেজিস্ট্যান্স, তাদের ভিতর দিয়ে আসলে এই কারেন্টটা যায়, তাই না? সো আমি এটা এখানে বসাবো, I মানে হচ্ছে আমার 0.049 ইন্টু, আমি আর কত বসাবো, আর বসাবো এই যে এটা, মানে এই তিনটা রেজিস্ট্যান্সের তুল্যরোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। সো এটা হচ্ছে আমার RP, ওকে। তো আমি বসাই কত, 22.5 ওহম। তো আমি যদি ক্যালকুলেট করি, এটা আসবো হচ্ছে আমার 1.1025 ভোল্ট। এটা হচ্ছে আমার BC, ওকে, মানে BRC এর এখানকার ভোল্টেজ ড্রপ, ওকে। তো সেমভাবে কিন্তু আমি এই যে V = IRP করলাম, এই সেমভাবে কিন্তু আমি এই রেজিস্ট্যান্সের দুই পাশে কী বের করতে পারি, ভোল্টেজ ড্রপ বের করতে পারি। এই যে V = IR1 করে সেমভাবে আমি এই রেজিস্ট্যান্সের দুই পাশে কী বের করতে পারি, ভোল্টেজ ড্রপ বের করতে পারি। তাহলে ওর ভোল্টেজ ড্রপ, ওর ভোল্টেজ ড্রপ, ওর ভোল্টেজ ড্রপ সবগুলো প্লাস করলে কী হবে, 6 ভোল্ট হবে। আমি এটাই বোঝানোর চেষ্টা করতেছি এই ম্যাথটাতে, ওকে। কারণ এটা খুব ভালো একটা বেসিক, এটা বুঝতে পারলে তুমি এই টাইপের যে কোনো ম্যাথ পারবা, ওকে। আর এই যে আমরা এখানে একটা কাজ করলাম, এখানে আমি কি বসালাম, RP বসালাম কত, 22.5। এই জায়গাটাতেই আসলে 40 থেকে 50% স্টুডেন্টের ভুল হয়। কেন আমি RP বসালাম, কারণ আমি চাই BRC এর কী বের করতে, ভোল্টেজ ডিফারেন্স বের করতে চাই, তাই না? এখন BRC এর মধ্যে আমার কতটুকু রোধ আছে বা রেজিস্ট্যান্স আছে, আছে হচ্ছে 22.5, ওকে। এরপর আবার আসো, এই যে আমি কারেন্ট বসালাম কত, টোটাল কারেন্টটা, এই যে BRC এর মধ্যে যে আমার তিনটা রেজিস্ট্যান্স, এই তিনটা রেজিস্ট্যান্স দিয়ে আমার টোটাল কতটুকু কারেন্ট যায়, এতটুকুই তো যায়, তাই না? আর তো কোনো রাস্তা নেই, কারণ তিনটা যখন একটা হয়ে গেল, তিনটা রেজিস্ট্যান্স যখন আমার একটা রেজিস্ট্যান্স হয়ে গেল, তখন এটা দিয়ে আমার এই কারেন্টটাই যায়। সো এটা হচ্ছে কারেন্ট, এটা আমার অতটুকু রেজিস্ট্যান্স। সো এটা হচ্ছে আমার BRC এর মধ্যকার ভোল্টেজ। এখন BRC এর মধ্যকার ভোল্টেজ দিয়ে আমি কি করব,
আমার কী বের করতে বলা হচ্ছিল R5 এর মধ্যে কারেন্ট। ওকে, এবার আসো এই যে BRC এর ভোল্টেজটা সেটা কিন্তু আমার R3 এরও ভোল্টেজ, R4 এরও ভোল্টেজ, R5 এরও ভোল্টেজ। তো এটা দিয়ে আমি এখন শুধু R5 না R4 R3 সবার কারেন্টই বের করতে পারি, কিন্তু বের করতে বলা হচ্ছে কার, শুধু R5 এর কারেন্ট। তো আমি লিখব যে I = V/R, এটা হচ্ছে I5 R5। আমি সেটাই এতক্ষণ বলছিলাম যে এই যে ফর্মুলা, দেখো এই ফর্মুলা আমরা 3বার ইউজ করলাম, কিন্তু 3বার 3টা কারণে আমি ইউজ করলাম। ওকে, তো আমাকে বুঝতে হবে আমি কখন কি বের করছি, আমি সেটাকে বসাতে হবে, তাহলেই আমি আমার এক্সপেক্টেড রেজাল্ট পেয়ে যাব। ওকে, তো আমি এখন বসাবো এই যে ভি কত বসাবো আমি, এইটা 1.1025, আর R5 কত আমার, R5 হচ্ছে আমার 75। ওকে, তো আমি যদি এটা ক্যালকুলেট করি কত আসবে, 0.0147 অ্যাম্পিয়ার। তাহলে এই কারেন্টটাই হচ্ছে আমার R5 এর মধ্য দিয়ে যায়, এটাই আমার অ্যান্সার। তো সেমভাবে আমি চাইলে কী বের করতে পারি, সেমভাবে আমি R4 এর কারেন্ট বের করতে পারি, সেমভাবে আমি R3 এর কারেন্ট বের করতে পারি, কারণ এদের সবার ভোল্টেজ সেম। তো এখানে আমার মেন কথা হচ্ছে এটাই, যদি কতগুলো রেজিস্ট্যান্স প্যারালালি থাকে তাদের সবার ভোল্টেজ সেম হয়, তাদের সবাইকে একটা ধরে আমরা আগে কী করব, তাদের দুই পাশে ভোল্টেজ ডিফারেন্সটা বের করব। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ভোল্টেজ ডিফারেন্স বের করার পরে সবার ভোল্টেজ ডিফারেন্স পেয়ে যাব, দেন সবার কারেন্টও কি পেয়ে যাব। ক্লিয়ার? এটাই হচ্ছে আমার মেন কথা, বা এটাই আমি এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করলাম। তো আশা করি বোঝা গেল। তো এরপরে আমরা এই যে সার্কিট সংক্রান্ত আরেকটা বেসিক ম্যাথে যাব।